ঘুঘুমারি পোস্ট অফিসের অভিযুক্ত পোস্টমাস্টার সুজিত রায়ের হাতে টাকা তুলে দিয়েছিলেন এক বৃদ্ধা আমানতকারী ঝর্ণা রায়। মাস পেরিয়ে গেলেও সেই টাকা এখনও তার অ্যাকাউন্টে জমা পড়েনি। ঘুঘুমারি পোস্ট অফিসের আর্থিক কেলেঙ্কারির সামনে আসতেই তাই পোস্ট অফিসে ছুটে এসেছেন তিনি। চেকটা পোস্টমাস্টারের কাছে। নাম কি? ওই তো সুজিত বাবু। তারপর কি হয়েছে? তারপরে সেই চেক আমি কয় কি বলে কয় কি হ্যাঁ আমি ব্যাংকে করে দিছি, দিনাটা ব্যাংকে, তাও হয়ে গেছে আজকে 1 মাসের উপরে হয়ে গেল। তখন কিন্তু ছিল এখানে। তারপরে শুনি এই পোস্ট অফিসের এই ঘটনা, তখন তো আমার মাথায় হয়ে গেছে আমি এখন কি করি। আমানতকারীরা রীতিমতো উদ্বিগ্ন। কি করছে কর্তৃপক্ষ আমরা জানবো। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন টেলিফোন লাইনে। সুমন কল্যাণ, দেখো, কর্তৃপক্ষ যেটা করছে সেটা হচ্ছে যে সমস্ত সাসপেক্টিভ অ্যাকাউন্টগুলোকে টাকা পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে এই মুহূর্তে ফ্রিজ করে রাখা হয়েছে এবং শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। পাশাপাশি পুলিশও তদন্ত করে দেখছে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে কতগুলো অ্যাকাউন্ট এই জালিয়াতি হয়েছে তাই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন আছে এবং সেগুলো কিন্তু এখনো সবগুলো খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে সমস্যা রয়েছে সেইগুলো এই মুহূর্তে ফ্রিজ করে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। পূজা, ধন্যবাদ। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। কয়েকজনের অ্যাকাউন্টে অসঙ্গতি ধরা পড়েছে আর এরপরই নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। আর্থিক দুর্নীতি সামনে আসার পর কয়েকটি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করে দেওয়া হয়েছে। হঠাৎ মার্চ মাসে এসে দেখি অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। অ্যাকাউন্টটা কিসের জন্য ফ্রিজ হলো সেটা আমি জানতে পারলাম। শুনতে পারলাম মানুষের মুখে কথা যে টাকা নাকি এখানে যে পোস্টমাস্টার ছিল তার হাত দিয়ে মানে হয়েছে, দুর্নীতি হয়েছে সেটা শুনেছি। তারপরে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে। ম্যাক্সিমাম যে সমস্ত বইগুলোতে কোনো কোনো প্রবলেম নেই সেইগুলো মানুষ নিয়ে চলে আসছে চেকিংয়ের জন্য। এটার জন্য খুব হ্যারাস হচ্ছে আর কি, আর কিছু না। অন্য দিনের থেকে আজকে ভিড় বেশি। তার মানে এই খবরটা চাউর হতেই কি? হ্যাঁ, খবরটা চাউর হতেই ভিড়টা বাড়ছে। অনেকে বাইরে থাকে, তারাও শুনেছে, তারাও আসছে এই ভীতির কারণে, তাই জন্য অফিসে এসে ভিড় বাড়াচ্ছে আর কি।